অন্যদিকে দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রকের কাজ শুরু করলেন সুকান্ত মজুমদার। মোদীর তৃতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। একই সঙ্গে তাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। সেই দায়িত্বভার গ্রহণ করার আগে দিলীপ ঘোষকে প্রণাম করলেন সুকান্ত মজুমদার। আর সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। মন্ত্রকের কাজ শুরু করার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে কাজ শুরু করলেন সুকান্ত মজুমদার। রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। রাজীব, এই প্রথমবার মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছবি, যেখানে প্রাক্তন রাজ্য সভাপতিকে প্রণাম করছেন বর্তমান রাজ্য সভাপতি তার মন্ত্রিত্বের কাজ শুরু করার আগে। একদমই, দেখো, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং তিনি আজকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। তখনই তিনি দিলীপ ঘোষের বাড়িতে আচমকা পৌঁছে যান এবং দিলীপ ঘোষকে প্রণাম করেন। তারপর তিনি রওনা হন মন্ত্রিত্বের যে দায়িত্ব, সে দায়িত্ব নেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে দিলীপ ঘোষ প্রথম ব্যক্তি যিনি লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর তিনি সমালোচনা করেছেন রাজ্য সংগঠনের, রাজ্য যারা সংগঠন চালায় অর্থাৎ রাজ্য দিকে আঙুল তুলেছেন এবং তার যে আসন বদল, অর্থাৎ তাকে যে মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে দুর্গাপুর বর্ধমান আসনে দেওয়া হয়েছিল, প্রার্থী হিসেবে লড়ানো হয়েছিল, তারও তিনি কিন্তু সমালোচনা করেছেন। আর এই আবহে যখন তিক্ততার একটা আবহ তৈরি হয়েছিল, একটা পরিবেশ তৈরি হয়েছিল রাজ্য বিজেপির নেতাদের মধ্যে, নিজেদের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি তার আজকে দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে যাওয়া এবং আশীর্বাদ নেওয়া, তাকে প্রণাম করা, এটা একেবারেই একটা কৌশলগত অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সুকান্ত মজুমদারের। এবং তিনি এ বিষয়ে যদিও প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং এর মধ্যে কোনো রকম রাজনীতি খোঁজা উচিত নয়। কিন্তু দেখো, রাজনীতি তো এর মধ্যে রয়েছেই, কারণ সুকান্ত মজুমদার যখন তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং আজকে দায়িত্বভার গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গেই একটা জল্পনা উঠে আসছে যে এর পরে কিছুদিন পরে হলেও সুকান্ত মজুমদারকে সরে যেতে হতে পারে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে তাকে প্রণাম করা এবং তার আগে মন্ত্রিত্ব দায়িত্ব নেওয়ার আগে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এক্ষেত্রে দেখার যে দিলীপ ঘোষ তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা এবং পরবর্তীতে এই দুই নেতার, রাজ্য বিজেপির দুই নেতার সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ধন্যবাদ রাজীব। আর প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগেই সুকান্ত মজুমদার, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, সবে চার্জ নিয়েছি, কাজ বুঝতে হবে। আমি এডুকেশন সেক্টরের সাথে নিজের ব্যক্তিগত জীবনে যুক্ত ছিলাম এবং সৌভাগ্যবশত সবগুলো মানে স্কুল এডুকেশন, কলেজ, ইউনিভার্সিটি অবধি পড়িয়েছি নিজে মাস্টারমশাই হিসেবে। তো স্বাভাবিকভাবে সিস্টেমের ভেতরে থেকে কাজ করেছি এতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবনে। তো এখন নতুন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি আলাদা জিনিস, তো এটা বুঝতে হবে। প্রায়োরিটি তো মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন এবং তার সাথে আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধানজি, তিনি ভাস্টলি এক্সপিরিয়েন্সড ম্যান, বহুদিন ধরে কাজ করছেন, বিভিন্ন মন্ত্রণালয় সামলেছেন এবং এডুকেশন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারও তিনি গত টার্মেও ছিলেন। তো তাদের সবার যে দেখানো পথ, মার্গদর্শনে কাজ হবে। তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।